আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে বাসায় থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে অতি সহজে বাসায় ক্রিম জাম বানানো যায় তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই পবিত্র ঈদ উপলক্ষে সবাই কম বেশি মিষ্টি আপনারা কিনে থাকেন। যদি নিজের বাসায় নিজের আত্মতৃপ্তি দিয়ে মিষ্টিটা বানানো এবং কতটুকু খাওয়া যায়, নিজের আত্মতৃপ্তিতে সবচেয়ে বড় জিনিস। কাছে এই রেসিপিটি ভালো লাগবে। ক্রিম জাম রেসিপি বানিয়ে দেখাবো কিভাবে অতি সহজে বাসায় ক্রিম জাম বানানো যায়। এখানে আমি 2টা নর্মাল টেম্পারেচার রুমে নর্মাল টেম্পারেচার রাখা ডিম 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। এর সাথে আমি যেহেতু কালো জাম বলছি এই জন্য এখানে রেড কালার একটু মিশিয়ে দিব সামান্য করে, দিয়ে এটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমার ডিমের সাথে রেড কালারটা মেশানো হয়ে গেছে। এটাকে আমি একটা সাইডে ভালো করে রেখে দিচ্ছি। আর আপনারা যদি এই লাল কালারটা ব্যবহার করতে না চান তাহলে এটা বাদ দিতে পারেন। যেহেতু আমি বলছি কালো জাম এই জন্য আপনার রেড কালারটা নিয়ে নিলাম। আর এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। অবশ্যই গুঁড়ো দুধটা ফুল ক্রিমে হতে হবে। নিয়েছি ময়দা 1/2 কাপ, এর সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, সুজি 4/1 কাপ, আমি দিয়ে দিব ঘি টেবিল চামচে 2/1 কাপ, 2 চামচ পরিমাণে দিয়ে ঘিটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। করে মেখে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন এই মিশ্রণটা যাতে ভালোভাবে হয়। এখানে আপনারা নর্মাল টেম্পারেচারে রাখা বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে ভালো একটা স্মেল আসে। আমরা সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এটা আপনি বুঝতে পারবেন যখনই দুধটাকে আপনি হাতে নেবেন, এভাবে মুট করে দেখবেন দলা পেকে গেছে, তখনই বুঝতে পারবেন ভালো করে ময়ান করা হয়েছে। যে ডিমটা রং দিয়ে পেটে রেখেছি এটা এখানে আস্তে আস্তে 2-3 বার দিয়ে এটাকে মিশিয়ে নিব, একবারে করতে যাবেন না। বন্ধুরা, আমার ডোটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা কতটা নরম এটা আমার হাতটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ডোটাকে এতটা নরম করে করতে হবে। এটাকে আমি এখন রেস্টে রেখে দিব 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে আমার ডোটা একবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এখন এটা একটা ঢাকনা দিয়ে আমি 7 মিনিটের জন্য দেখেন বন্ধুরা, আমি 7 মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখেন আমার আটাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এই যে এই পর্যায়ে হাতে আমি একটু সামান্য করে ঘি লাগিয়ে নিব। ঘিটা একবার লাগিয়ে নিলে হবে, বারবার নিতে হবে না। দেখেন বন্ধুরা, আমি এভাবে সামান্য করে ডো নিয়ে এভাবে হাতে গোল করে রাউন্ড শেপ দিয়ে এভাবে বন্ধুরা, আমি কালো জামটা শেপটা এভাবে দিয়েছি এতটুকু করে, কারণ আমি এখানে ক্রিম জাম বানাবো এই জন্য একটু মিষ্টিটা বড় রেখেছি, এখানে যাতে কোনো পাতল বা ক্রেক না থাকে। এই পর্যায়ে আপনারা ভালো করে খেয়াল করতে হবে। আমি আরেকটা এভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পাইপিং বসিয়েছি, পাইপিংয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার বেশি গরম করব না, কারণ তেলটা হালকা ঠান্ডা গরম হলে আমি আপনার মিষ্টিগুলো ছেড়ে দিব। এখানে আমার প্রায় 8টা মিষ্টি হয়েছে এতটুকু। এই দিয়ে এখানে মিষ্টিগুলো সাইজ আমি একটু বড় করে নিয়েছি। কালো জাম মিষ্টিতে একটু বড় করব, এই জন্য যে আপনার মিষ্টিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো আপনার চারপাশে বুটবুট করতেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে এখানে মিডিয়াম রেখে কাজটা করতে হবে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে এভাবে হাতল দিয়ে আপনার একটু ডুলিয়ে মিষ্টিগুলোকে
গুঁড়িয়ে দিব। আপনার কোনো রকমের তেলচুলা বা কোনো কিছু দিয়ে মিষ্টিগুলোকে এখন আমি নাড়তে যাব না। মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে, ফুলে এক একটা মিষ্টি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই যে এখন আমি একটা হালকা হাতে একটা কাঠির সাহায্যে মিষ্টিগুলোকে নেড়ে ছেড়ে আপনার ভেজে উঠিয়ে নেব। এই যে দেখেন এক একটা মিষ্টি ফুল আমার দ্বিগুণ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এক একটা মিষ্টি দেখেন কত বড় হয়েছে মাশাআল্লাহ দিলে। এই যে হয়ে গেছে, এবার যে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোকে আমি, আপনারা যদি আরেকটু কালো করতে চান কালারটাকে আরেকটু কালো করতে পারবেন, কিন্তু আমি আর কালো করব না। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব চুলা থেকেই। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা পাতিল নিচ্ছি, এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি, 2 কাপ চিনির সাথে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এখানে আমি মিষ্টির জন্য যে শিরাটা করব, শিরাটা বেশি ঘন হলে মিষ্টির ভিতরে ঢুকবে না। এই জন্য বলক আসা মাত্রই আপনার মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখেন বন্ধুরা, এখানে আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি, মুখ পাটিয়ে এলাচটা দিয়েছি একটু সেন্টের জন্য। চিনির শিরার মধ্যে এলাচের সেন্টটা আসলে অনেক ভালো লাগে, এই জন্য আপনারা যদি এলাচের গন্ধটা অনেকে পছন্দ না করে থাকেন তাহলে নাও দিতে পারেন। দেখেন বন্ধুরা, আমার শিরাটা থেকে বলক আসতে শুরু করেছে, আর এদিকে আমার মিষ্টিগুলো প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এমনভাবে ঠান্ডা হয়নি যে একবারও ঠান্ডা। আপনি হাতে নিলে যখন একটু মুভ করবেন দেখবেন, আপনি মুভ করে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কোনো ব্যথা অনুভব হয়নি, তখনই বুঝতে পারবেন মিষ্টিটা শিরার মধ্যে দেওয়া পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আপনি মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিবেন। এই যে আমি একে একে করে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো শিরার মধ্যে দিয়ে আপনি একটা কাঠি বা চামচের সাহায্যে এভাবে শিরার মধ্যে মিষ্টিগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিবেন, যাতে শিরাটা মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে। এভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিবেন। আর এই কাজটা আপনার করতে হবে সম্পূর্ণ মিডিয়াম আছে। আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটার ভিতরে যদি কোনো ছিদ্র থাকে তাহলে আপনার লং বা এলাচ বা আপনার কটন বার বা টিস্যু পেপার দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিবেন। এই যে আমি এখানে একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি ঘড়ি ধরে 15 মিনিট মিষ্টিটা জাল করে নিব। এই পর্যায়ে আমি ঢাকনাটার উপর উঠাবো না, একটু পাতিলটা ধরে চারপাশে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব। ফিরে আসছি, যে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। কতটা দ্বিগুণ হয়ে গেছে, এই যে দেখেন একেবারে দ্বিগুণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখানে আমি মিষ্টিটাকে রেখে দিব শিরার মধ্যে 7 ঘন্টার জন্য। মিষ্টিটা আমি চুলার মধ্যে রেখে দিব বন্ধ করে দিয়ে 7 ঘন্টার জন্য। ফিরে আসছি 7 ঘন্টা পরে। গরুর লিকুইড দুধ নিয়েছি 2 চামচ, 2 কাপ পরিমাণে নিয়ে এখানে আমি পাউডার দুধ মিশিয়ে দিচ্ছি। মেজারমেন্ট চামচে টেবিল চামচে 3 চামচ পরিমাণে, টেবিল চামচে 1 চামচ পরিমাণ। এখানে মিষ্টিটা যে যে পরিমাণে খান ওই আন্দাজে চিনি দিবেন। এর সাথে আমি বাটার দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে ভালো করে তাতে আমি পাতিলটা বসিয়ে দিয়ে আমি একটা ক্রিম তৈরি করে নিব। দেখেন বন্ধুরা, ক্রিমের জন্য আমার দুধটা ঘন হয়ে আসছে। এভাবে আমি নেড়ে ছেড়ে এটাকে অনবরত নেড়ে যেতে হবে, যাতে পাতিলের তলানিতে না লেগে যায়। যদি লেগে যায় তাহলে পুরো একটা গন্ধ চলে আসবে। সেজন্য এইভাবে নেড়ে ছেড়ে আরো একটু ঘন করে। দেখেন বন্ধুরা, এই পর্যায়ে আমার ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আরও একটু ঘনত্ব হয়ে যাবে। এটা দেখেন ঠান্ডা হয়ে গেলে তো আরও জমে যাবে। আমি মিষ্টিগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি এইভাবে। আর এখানে আমি একটা দুধের প্যাকেটের ভিতরে আমার ক্রিমটা ঢুকিয়ে নিয়েছি। এই যে এখন এই ক্রিমটাকে আমি এইভাবে দুধের প্যাকেটের ভিতরে ক্রিমটাকে দিয়ে এইভাবে চাপ দিয়ে মিষ্টির ভিতরে ক্রিমটাকে
দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে আমি মিষ্টিগুলোর ভিতরে ক্রিম ঢুকিয়ে নিয়েছি। এই যে একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমার মিষ্টিগুলো কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আপনাদের আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।